down to pass that across towards Lukaku. বেলজিয়ামের বিপক্ষে ড্র, এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্টেডিয়াম ছাড়তে বাধ্য করা হয় ইরানকে। কিন্তু লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের শূন্য ড্রেসিং রুমের টেবিলে তারা রেখে গেছে একটা গোপন চিঠি, যার নিচে লাল কালিতে লেখা ছিল মাত্র দুটো শব্দ, 168 আর মিনাপ। এই দুটো শব্দে কি এমন বার্তা ছিল যা কাঁপিয়ে দিয়েছে পুরো হোয়াইট হাউসকে? চলুন শুরু করা যাক। গল্পটা শুরু করা যাক ফুটবল মাঠের বাইরে থেকে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ পরিস্থিতি এখন টালমাটাল। তখন এই ফুটবলারদের জন্য বিশ্বকাপ এক একটা অগ্নি পরীক্ষা। আমেরিকার মাটিতে তাদের পা ফেলার উপর ছিল অলিখিত নিষেধাজ্ঞা। বিশ্বকাপের মূল ক্যাম্প করার কথা ছিল অ্যারিজোনায়, কিন্তু শেষ মুহূর্তে রাজনৈতিক চাপে তাদের তাড়িয়ে দেওয়া হয় মেক্সিকো সীমান্তের এক জরাজীর্ণ ক্যাম্পে। সেখান থেকে ম্যাচের আগের দিন কড়া মিলিটারি প্রোটোকলে ভেন্যুতে আনা হয়, আর 90 মিনিটের খেলা শেষ হতেই দেশ ছাড়া আলটিমেটাম দেওয়া হয়। এর আগে নিউজিল্যান্ডের সাথে ড্র করার পরও তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছিল খামেনির শিষ্যদের। আর এবার প্রতিপক্ষ বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি বেলজিয়াম। একদিকে দেশের মাটিতে যুদ্ধের সাইরেন, অন্যদিকে গ্যালারি ভর্তি মার্কিন দর্শকদের মনস্তাত্ত্বিক চাপ। সবকিছুকে বুটের তলায় পিষে মাঠে নামলো ইরান। শেষ পর্যন্ত বেলজিয়ামকে গোলশূন্য ড্রতে আটকে রেখে মাঠেই বুক চিতিয়ে মরদ দেখালো পারস্যের ছেলেরা। কিন্তু আসল রোমাঞ্চ আর বুক কাঁপানো ইমোশনটা জমা ছিল ম্যাচ শেষের ড্রেসিং রুমে। লস অ্যাঞ্জেলেস ছাড়ার ঠিক আগ মুহূর্তে শূন্য ড্রেসিং রুমের টেবিলে একটি চিঠি ফেলে যায় ইরানি ফুটবলাররা। পরে ইরান ফুটবল ফেডারেশন যখন সেই চিঠির ছবি প্রকাশ করে, আর তখনই থমকে যায় পুরো বিশ্ব। চিঠিতে লেখা ছিল, হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান, আমাদের চেতনা অটল ও জীবন্ত। ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস আপনাদের আতিথেয়তার জন্য। আমরা এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মাথা উঁচু করে মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি। কিন্তু এই সাধারণ কৃতজ্ঞতার আড়ালেই লুকিয়েছিল এক তীব্র হাহাকার। চিঠির ঠিক কোণায় লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা ছিল 168 এবং মিনাপ। ঠিক এই জায়গাতেই ফুটবল মিলেমিশে একাকার হয়ে যায় জীবনের এক চরম ট্র্যাজেডির সাথে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের মিনাপ শহরের একটি স্কুলে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ধুলোই মিশে গিয়েছিল 168টি নিষ্পাপ শিশুর প্রাণ। ইরানি ফুটবলাররা বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে কোনো যুদ্ধং দেহি স্লোগান দেননি, কিন্তু পরাশক্তি আমেরিকার মাটিতে বসেই তারা লাল কালির আছড়ে বিশ্বকে মনে করালেন তাদের ঘরেই সেই 168 জন শহীদ শিশুর কথা। ফুটবলাররা চিঠির শেষে পৃথিবীর সব দেশের কাছে শুধু একটা বিনীত মিনতি করে গেছেন, প্রত্যেক দেশের মাঝে এবার শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক। একদিকে পরাশক্তিদের নিষেধাজ্ঞা আর মিলিটারি প্রেশার, অন্যদিকে নিজের দেশের মাটিতে স্বজন হারানোর নির্মম বেদনা। সবকিছু বুকে চেপে এই প্রতিকূলতার মধ্যেও নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে ইরান। এটা শুধু একটা ফুটবল ম্যাচ ছিল না, এটা ছিল বুক টান টান করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।